একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর থেকে ঘাসফুল শিবিরে যোগদানে হিড়িক পড়ে গিয়েছে মালদা জেলায়। বৃহস্পতিবার ফের বড়সড় ভাঙন হলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর কংগ্রেস ও সিপিএম শিবিরে। বিরোধী শূন্য হলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 2 গ্রাম পঞ্চায়েত। তাই সিপিএম এর দখলে থাকা পঞ্চায়েত চলে গেল তৃণমূলের দখলে। খুশিতে মিষ্টিমুখ করালেন ব্লক সভাপতি। জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সিপিএম পরিচালিত মালিয়র 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তরিনা খাতুন, কংগ্রেস দলের উপপ্রধান দিলীপ দাস ও কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম মহালদার সহ কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য 2 জন ও সিপিএম দলের পঞ্চায়েত সদস্য 1 জন সহ মোট 6 জন এবং প্রায় 5 শতাধিক সাধারণ কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে খবর। এদিন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দক্ষিণ তালসুর গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন হরিশ্চন্দ্র 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ হজরত আলী। উপস্থিত ছিলেন মালিয়র 2 গ্রাম পঞ্চায়েতের সভাপতি আজিজুর রহমান ও হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি সেতাবুর রহমান সহ পঞ্চায়েত ও ব্লক নেতৃত্বরা। বৃহস্পতিবারের যোগদান কর্মসূচি ঘিরে কার্যত উৎসবের মঞ্চে পরিণত হয় তৃণমূলের কার্যালয় চত্বর। আমার কোনো অসুবিধা ছিল না, আমি সিপিএম এর প্রধান হিসাবে খুবই উন্নয়ন করলাম, আরও ভালো করেছি, আরও ভালো করতে চাই। মানে সিপিএম এর হিসাবে খুবই ভালো ছিলাম, কিন্তু আরও টিএমসি যেতে যেয়ে আরও ভালো জেনে চাই, ভালো হয়ে থাকতে চাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাকে নিয়ে এসছি, তাকে বলেও এসছি যে আমি যোগদান করলো প্রায় 500 জন 500-600 জন হয়ে যাবে। কতজন পঞ্চায়েতের মেম্বার? 6 জন। সবাই কোন দলের ছিল? 4 জন কংগ্রেসের আর 2 জন সিপিএম এর। আপনার নাম? তরিনা খাতুন। আপনি কোন পঞ্চায়েতের প্রধান ছিলেন? মালিয়ার 2। আজ আপনাদের তৃণমূলে কতজন পঞ্চায়েত সদস্য যোগদান করলো এবং কি উদ্দেশ্যে যোগদান করেছে তারা? আজকে মালিয়র 2 থেকে গ্রাম পঞ্চায়েত মালিয়র 2 এখান থেকে হচ্ছে 3 জন কংগ্রেস, 4 জন কংগ্রেস থেকে, তার মধ্যে 1 জন পঞ্চায়েত সমিতি, 4 জন মোট, এবং 2 জন হচ্ছে সিপিএম থেকে। তারা আজকে আমাদের টিএমসি দলে মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য তারা আজকে যোগদান করলো। তারা সেখানে কাজ করতে পারছিল না, তারা ওখানে করে সুযোগ সুবিধা পাচ্ছিল না। আমাদের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে 9টা অঞ্চল আছে, তার মধ্যে 8টা অঞ্চল আমাদের টিএমসি দল দ্বারা পরিচালিত, একমাত্র মালিয়র 2টা আমাদের ছিল না, যার ফলে ওদের কাজ করতে অসুবিধা হচ্ছিল এবং সিপিএম কংগ্রেসের মধ্যে গোলমাল লেগেই থাকতো। তারপরে তো এখানে আবার বিজেপি আছে কিছু, ওদের মেম্বার না থাকলেও তারাকে বাধা দিত। তাই তারা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে যে কী করে এই অঞ্চলের আরও উন্নয়ন করা যায়, এবং টিএমসি যারা নেতৃত্ব আছেন, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, এবং অঞ্চল কমিটি, তাদের সাহায্যে এই মমতা ব্যানার্জির নীতি আদর্শকে কী করে রূপায়ণ করা যায়, তার জন্য তারা কিন্তু আজকে আমাদের দলের যোগদান করেছেন। সদস্য আপনি পাবলিকের সেবা করতেন দীর্ঘ 3 বছর ধরে, এই মুভমেন্টে আপনি দল ত্যাগ কেন করলেন? এই মুভমেন্টে দিদির যে লড়াইটা সেটা আরও কঠিন হয়ে উঠেছে, কারণ এখন দিদি আমাদের শুধু রাজ্যের নেতৃত্ব নয়, এখন ন্যাশনালিটির মধ্যে পৌঁছে গেছে। তো আগামীতে আমরা দিদিকে চাইছি, দিদির হাত শক্ত করতে চাইছি। আমাদের পশ্চিমবাংলা মাটিতে যে দিদি আমাদের যে প্রকল্পগুলো করেছেন, সেই প্রকল্পগুলোকে আমরা আরও বেশি ভালোভাবে যেন নিতে পারি। এবং আরেকটি কথা, যে দিদি যেহেতু এখন ন্যাশনাল লিডারে পৌঁছে গেছেন, তো আগামীতে দিদিকে আমরা প্রাইম মিনিস্টার হিসাবে দেখতে চাইছি। তার সেই উন্নয়নের গতিটা যেন আরও বেশি ভালো হয় এবং সর্বভারতীয় দলনেত্রী হিসাবে ওনাকে আমরা দেখতে চাইছি, যে আগামীতে ওনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছি। হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট, NBTV।